ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকগুলো দিন পর আমি একটা ব্লগ দিতে আসছি, কারণ এই স্মৃতিগুলো থেকে যাবে। কারণ নাহলে এই ক্যামেরার ফোনের মধ্যে থাকতে থাকতে আমি কখন পরে দেবো ডিলিট করে, যেহেতু ফোন ক্যামেরা মানে ফোন গ্যালারি পুরো ভরে গেছে। তো টুকটুক করে তো ভিডিও করে রেখেছিলাম, যেমন জামাই ষষ্ঠীতে ভিডিও করেছিলাম, তারপরে অনেক টুকটুক ভিডিও করা আছে জানো তো। তো আমি ভাবছি এই ভিডিওগুলোকে না এই কয়েকদিনের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো ফোন থেকে। তো জানি তোমরা অনেকটা রাগ আছো আমার উপরে, বাট প্লিজ রাগ করো না। তো আমি ভাবলাম আজকে একটা ভিডিও দেওয়া যাক তোমাদের সাথে। তারপরে অনেক কিছু কেনাকাটি হয়েছে, ওটার ব্লগ একসাথে দেবো ওখানে। ততদিনে আমার সবটাই হয়তো কমপ্লিট হয়ে যাবে। সবটা কমপ্লিট হয়ে গেলে তখন সবটা একসাথে তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন আমার শাড়ি ফাড়ি এগুলো সব আমার টেলারে দেওয়া রয়েছে, ব্লাউজ যেগুলো বানাতে দিয়েছি বা ওগুলো না অবধি তো তোমাদেরকে আমি একবারে দেখাতেও পারবো না। তো মার্কেটিং ব্লগটা না আমি কদিন বাদেই দেবো, এখন আমি দিচ্ছি না। বাট যেই সব ব্লগগুলো আমার ফোনে এখনও অবধি জমে রয়েছে তো সেগুলো দিচ্ছি। খুবই ছোটো করেই নেওয়া, তাও একটুখানি অ্যাড করে দিই তোমাদেরকে। তো হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটা। আর জামাই ষষ্ঠীর পরের দিন, যেমন কি তোমরা জানো, আমি তোমাদেরকে শর্টস দিয়েছিলাম। জামাই ষষ্ঠীর পরের দিনকে আমার যে আরও যে 3 দিদি আমার মানে জ্যাঠার ঘরে, কারণ আমার বাবা জ্যাঠা তো একই বাড়িতে থাকেন। তো আমার 3 দিদি, আমার বর 4 জন আর কি। তার আমার ফোন আসছে, বলতে ফোন চলে এসেছিলো। তারপর ভুলেই গেছি যে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। স্নান করে বেরিয়েছে, এখন মনে করলাম আমি তো ভিডিও স্টার্ট করেছিলাম। কি অবস্থা আমার, মানে যাতা অবস্থা। তো যাই হোক, এটুকুই বলবো। ব্লগগুলো দেখো, একটু করে ব্লগ দিচ্ছি। আজকে এই ব্লগটা দিয়ে দিলাম, আবার কালকে একটা ব্লগ দেবো। আবার শুক্রবার দিন যেতে হবে আমাকে কলকাতা, আমার বান্ধবীর বাড়িতে। কেন যাচ্ছি সেটা যাওয়ার পরে ব্লগ নেব, যাওয়ার পরে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, এখনকার মতন টাটা। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। অনেকগুলো দিন বাদে দিচ্ছি ব্লগ, প্লিজ দেখো। টাটা। এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর দিনকার একটু ব্লগ, খুবই ছোট্ট করে নেওয়া ব্লগটা। তো এই যে এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছ বসে গেছি সবাই রেডি হয়ে, রেস্টুরেন্টে এসেছিলাম। আর এখানে অনেক কিছু আইটেম নেওয়া ছিল, আমার ঠিক মনেও নেই, তোমরা দেখে নাও। চাটনি থেকে শুরু করে মাটন, চিকেন, বিরিয়ানি সব নেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে সেই দিনকে রাত্রিবেলাই আমাদের সমস্ত কেনাকাটি করে বাজারঘাট করে এখানে বসে গেছিলাম, কারণ ঠিক জামাই ষষ্ঠীর পরের দিনকে আমার দিদিদের সবাইকে আমরা নিমন্ত্রণ করেছিলাম আমার বাড়িতে। আর এই মাছটা কিন্তু তোমার দাদা নিয়ে এসেছিলো, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো সেই মাছটাই তোমার দাদা বসেছে ছাড়া, তুই দেখো গায়ে মায়ে আঁশ লাগিয়ে যাতা অবস্থা। তো ওকে কলপারে দিয়ে দিয়েছিলাম যে তুমি মাছটাকে ছাড়াও, মানে ও মাছটাকে একদম পরিষ্কার করছিলো। আর এইদিকে আমি বসেছিলাম লুচির গোলা করতে, আমার ছেলেকে দিয়েছিলাম ব্লগটা করার জন্য। আর বুঝতেই তো আচ্ছা, আমার শানকে দিয়ে ব্লগ করা মানে খুব মুশকিল ব্যাপার। আর ওইদিকে কিন্তু রান্নাঘরে মা করছিল রান্না, এখানে হয়ে গেছে 5 রকমের ভাজা, এই যে ডাল, আরও রান্না কন্টিনিউ এখানে হচ্ছিলো। সেগুলো কী রান্না হচ্ছে সেগুলো তো তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এই দিনকে আমরা প্রায় 19-20 জন আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের বাড়িতে, ভীষণ মজা লেগেছে। মানে সকালের টিফিনটা দেখো, এখানে সকালের টিফিনে ছিল আমাদের লুচি, ছোলার ডাল আর আম। এই যে বদ্দি, জামাইবাবু, জেঠু সবাই ছিল, সবাইকে টিফিন সকালে খেতে দেওয়া হয়েছে। এদিকে মা লুচিটা ভাজছে, ওইদিকে ডাল করছে, এদিকে আর্ধেক রান্না হচ্ছে। এই করতে এখন বড় কড়াইতে, যেহেতু এটা তো ওভেনে বসানো যাবে না আমার ঘরে, তাই জন্য এটা বাইরে নিয়ে এসে চিকেনটা এখানে করা হচ্ছিলো। তোমার দাদা আর আমার মা মিলে 2 জন মিলে করছিল। তো আমার উঠোনে, তো এই যে তোমার দাদার অবস্থা, ঘেমে জলে বৃষ্টি ভিজে সে একার কাণ্ড, বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি করে। তো মা আর তোমার দাদা মিলেই সম্পূর্ণ রান্নাগুলো সমস্ত করেছিল, আমি জাস্ট টুকটাক হেল্প করেছিলাম। আমি হেল্পারই করি, মানে মেন রান্নার দিকে হয়তো আমি ছিলাম না, কিন্তু বুঝতেই তো পারছো হেল্পার যারা থাকে না তাদের আরও বেশি খাটনি হয়। তো যাই হোক, খাটনি সবারই হয়, খাটনির কোনো হিসাব হয় না, খাটনির কোনো মাপ হয় না, সবাই মিলে কাজ করছিলাম। আর গলুর কোনো কাজ নেই, ও সারাক্ষণ চিৎকার। জানো তো আমার না বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে আনন্দ করব, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে ভাগ্যের ফের ভগবান একটা জিনিস জানো তো, সবাই যে যেটা চায় সে সেটা কোনো দিন পায় না, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এই যে সকালবেলা বদ্দি সবাইকে খেতে ইচ্ছিলো, এখন মেজদি সবাইকে ওরে নিয়ে যত বলবো ততই কম। কেমন হয়েছে মাংসটা? আমার ক্যামেরার দিকে তাকিয়ে বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল কী হয়েছে। তুমি রান্না করেছো, তুমি করতে হবে না, আমি রান্না করিনি, সেটা ব্লগে আমার নেওয়া আছে। আমি রান্না করিনি, মিথ্যে কথা বলবো কেন? কি দি ওরা কি করে রে? কোথায় যাবো? মা বলে আমরা খাই।
দেখলে তো আমার মেজির না খুব খিদে পেয়ে গেছিলো, আর আমারও খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমার বদ্দি আসতে বড্ড দেরি করছিল। তো যাই হোক, আর তোমাদেরকে আমরা বলেছিলাম আমার 4টে জামাই, 4 জামাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3জন বসা। তোমাদের ডাউট হতেই পারে 3জন কেন, আর একজন কোথায়? আর একজন মানে আমার ছদ্দির বর যে, তার কিছু কাজের জন্য সে এসে উঠতে পারেনি, নাহলে এখানে আমাদের টোটাল 4টে জামাইকেই তোমরা দেখতে পারতে। তো এখানে যা যা রেসিপি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে শুধু আমার একটা ছদ্দির জামা, মানে ছদ্দির বর শুধু মিসিং ছিল। বাকি দেখো বড় জামাইবু, মেজো জামাইবু, আমারটা সব একসাথেই ছিল। দেখো সবসময় তো সবার টাইমের সাথে সব কিছু মেনটেন হয় না, তাই আমার ছোটো জামাইবু আসতে পারেনি, বাকি সবাই ছিল এখানে। তো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা 2 বোন, মানে আমার মা ওরা সবাই মিলে একসাথে আমরা লাস্টে খেতে বসেছিলাম। তো আজকে আমাদের এই ষষ্ঠীর পরের দিনটা খুবই ভালো রকম গেছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি। মানে এবছর ষষ্ঠীটা হবে না করে মানে এতটা ভালো যে হবে সেটাও আমরা আশা করতে পারিনি। তো যাই হোক, সবাই মিলে বেশ মজা করে আমরা আমাদের জামাই ষষ্ঠীর 2 দিন কাটিয়েছি। প্রথম দিন রেস্টুরেন্টে, আর সেকেন্ড দিন বাড়িতে সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ আমরা 3 বোন এখানে বসে গেছি, এদিকে আমার মাও আছে, আমার বদ্দিও আছে। তো চলো টাটা।